শুধু খালি একটা কথাই বলল, তার পরিবারের সাথে এখন যাওয়ার জন্য সে খুব তার পরিবারের কথা বললে পারে যে সে ভারসাম্য ছিল। 5টি দীর্ঘ বছর নিজের নাম, ঠিকানা, এমনকি নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন এক মানুষ। কুষ্টিয়ার পথে পথে ঘুরে বেড়ানো সেই পরিচয়হীন যুবককে সবাই চিনত শুধু পাগল হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত একটি ফোন নাম্বার বদলে দিল সবকিছু। মিলল তার পরিচয়, আর জেগে উঠল পরিবারের কাছে ফেরার বহুদিনের স্বপ্ন। দীর্ঘ প্রায় 5 বছর ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন যুবক। অবশেষে মিলেছে তার পরিচয়। জানা গেছে তার নাম রিয়ান আনসারি। তিনি নেপালের বারালিয়া জেলার কলইয়া থানার বেলোনিয়া গ্রামের বাসিন্দা এবং বাদল আনসারির ছেলে। সে শুধু খালি একটি কথাই বলছে, তার স্কুলের নাম প্রাইমারি স্কুল, ওখানকার প্রাথমিক বিদ্যালয়ের, নেপালের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে কথা বলে তার পরিচয় সংগ্রহ করে। স্থানীয়দের ভাষ্য, প্রায় 5 বছর আগে ভারত সীমান্তের জলঙ্গি এলাকা হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এরপর দীর্ঘদিন দৌলতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। বর্তমানে ইসলামপুর এলাকার ইলেকট্রনিক মিস্ত্রি পলাশ আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন। মানবিক কারণে দীর্ঘদিন ধরে তার খাবার, আশ্রয় ও চিকিৎসার দায়িত্ব পালন করছেন পলাশ। এখন বর্তমানে যে ব্যক্তির কাছে আছে নিরাপদে আছে এবং তার খাওয়া দাওয়া এবং চলাফেরা, পোশাকাদি সম্পূর্ণ বহন সেই করতেছে, ওই ইসলামপুরের মানুষই করতেছে। সেক্ষেত্রে সে খুব ভালো অবস্থায় আছে। প্রায় 1 সপ্তাহ আগে রিয়ানের মানসিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি পরিবারের একটি ইমো নাম্বার জানান। পরে সেই নাম্বারে যোগাযোগ করে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। বর্তমানে প্রতিদিন কয়েকবার পরিবারের সঙ্গে কথা বলছেন রিয়ান। এতে তিনি বেশ আনন্দিত এবং দ্রুত পরিবারের কাছে ফিরতে চান। নিয়মিত আমি 4 বছর ওর লাঞ্চের যা ব্যবস্থা আমি করি। ও কোথাও যায়ও না, দি পেটালে যেতে চায় না। আমি খাওয়াই, আমি রাখি আমার দোকানে সামনে। ও ঘরেও থাকে। মানসিক ব্রেন ফিরে আসার কারণে ও একটা নাম্বার দিয়েছিল, এই নাম্বারে যোগাযোগ করার পরে দেখলাম ওর যে নাম্বার ছিল সেই নাম্বারে সার্চ করার পরে বাদল আনসারি নামে ভদ্রলোকের ছবি আসে। তারপরে আমরা ওই নাম্বারে ক্লিক করার পরে ওনার সাথে কথা হওয়ার পরে উনি বললো যে আমার ছাওয়াল হারাইছে 2020 সালে। 2020 সালে ইন্ডিয়ান পেপারে আমরা একটা বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। আজকে 2 বছর যাবত আমরা কোনো খোঁজ খবর রাখি। ওনার বাবা বললো এখন নিয়মিত ওর বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, ওর বোনের সাথে, ভাবির সাথে, সবার সাথে কথা হচ্ছে। এখন সে স্বাভাবিক কথাও বলছে। রিয়ানের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যেও। দীর্ঘদিন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় পলাশ আহমেদের মানবিক ভূমিকার প্রশংসা করছেন এলাকাবাসী। যে একটা ভারসাম্যহীন একটা ব্যক্তিকে তার নিজ দেশে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের একদম মানবিক দায়িত্ব। সেই ক্ষেত্রে আমি অবশ্যই প্রশাসনের কাছে অনুরোধ রাখি যেটাকে অতি তাড়াতাড়ি তার বাবা মায়ের কাছে পৌঁছানোর জন্যে অবশ্যই যেন চেষ্টা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 5 বছরের অপেক্ষার শেষে অবশেষে ঘরে ফেরার আলো দেখছেন রিয়ান আনসারি। একজন মানুষের মানবিক উদ্যোগ আর অজস্র মানুষের সহমর্মিতায় অসম্ভব মনে হওয়া গল্পটিই আজ বাস্তব। এখন শুধু আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রিয়ান ফিরে যাবেন নিজের দেশ, নিজের পরিবার আর আপনজনের কাছে। সেখানে হয়তো এখনো তার জন্য অপেক্ষা করছে বহুদিনের অশ্রুভেজা আলিঙ্গন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।